শিক্ষার্থীরা, এখন আমরা পড়ব অন্বয় বা রিলেশন সম্পর্কে। তো অন্বয় হচ্ছে কার্তেশীয় গুণজ সেটের উপর যখন একটি শর্ত আরোপ করা হবে তখন সেটা হয়ে যাবে অন্বয়। যেমন আগের লেসনে আমরা পড়ছি, আগের 2.1 চ্যাপ্টারে, যে কার্তেশীয় গুণজ সেট কি। যেমন হচ্ছে এ একটি সেট 2, 3 যার এলিমেন্টস, বি একটি সেট যার এলিমেন্টস হচ্ছে 1, 2, 3, সাপোজ এরকম। তো এখন এই দুটা সেটের যদি আমরা কার্তেশীয় গুণজ সেট নির্ণয় করি তাহলে কি হচ্ছে 2, 3 ক্রস হচ্ছে 1, 2, 3, ক্রস করলে হয় 2, 1, তারপর হচ্ছে 2, 2, 2, 3, তারপরে পাবো হচ্ছে 3, 1, তারপরে পাবো 3, 2, তারপরে পাবো হচ্ছে 3, 3। তো এই যে কার্তেশীয় গুণজ সেটের উপাদানগুলো হচ্ছে কি, সদস্য ক্রমজোড় গুলো হচ্ছে, এই কার্তেশীয় গুণজ সেটের সদস্যগুলো হচ্ছে ক্রমজোড়। এই ক্রমজোড়ের উপর যখন আমরা শর্ত আরোপ করব তখন সেই কার্তেশীয় গুণজ সেটটা হয়ে যাবে অন্বয়। তো ক্রমজোড়ের উপর শর্ত, আমরা যে কোনো একটা শর্ত আরোপ করি। ধরে নিলাম এ সেটের সকল সদস্যগুলোকে আমরা এক্স দ্বারা প্রকাশ করলাম এবং বি সেটের সকল সদস্যগুলোকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করলাম। তো আমরা একটা শর্ত আরোপ করব, সেই শর্তটা হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ ক্রমজোড়গুলোর প্রথম উপাদান দ্বিতীয় উপাদানের চাইতে বড়। এই শর্তে ক্রমজোড়গুলো কি কি হবে? তো এই শর্তে আমরা ক্রমজোড়গুলো পাবো হচ্ছে কি কি, প্রথম উপাদান দ্বিতীয় উপাদানের চাইতে বড়, এটা পাবো। প্রথম উপাদান 2, 1 দ্বিতীয় উপাদানের চাইতে বড়, তারপরে 2, 2 এটা সমান, এটা নিব না। তারপরে হচ্ছে 3, 1 এটা বড় আছে, 3, 1 বড় আছে, তারপরে আছে কত 3, 2 এটা আছে, তারপরে 3, 3 হচ্ছে না। তাহলে এই যে শর্ত আরোপ করা হলো, অর্থাৎ প্রথম উপাদানটি দ্বিতীয় উপাদানের চাইতে বড়, এই সদস্য ক্রমজোড়গুলো, এই শর্তে যেই ক্রমজোড়গুলো পেলাম তাদের নিয়ে গঠিত সেটটি হচ্ছে অন্বয়। তাহলে আমরা বলছি কার্তেশীয় গুণজ সেটের উপর যখন কোনো শর্ত আরোপ করা হবে এই ক্রমজোড়গুলোর উপর, তখন সেই ক্রমজোড়গুলো থেকে আমরা যেই কয়টি ক্রমজোড় পাবো সেইগুলোকে নিয়ে গঠিত সেটটি হচ্ছে অন্বয়। আমরা এখানে আরেকটি জিনিস দেখি, যে হচ্ছে এ একটি সেট এবং বি একটি সেট। এটা দেখলে আরো পরিষ্কার হয়ে যাবে যে এ একটি সেট এবং বি একটি সেট। এ সেটের উপাদানগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান অর্থাৎ দেশের নাম। বি সেটের উপাদানগুলো হচ্ছে ঢাকা, দিল্লি, ইসলামাবাদ দেশের রাজধানীর নাম। এখন যদি এ এবং বি এর মধ্যে আমরা ক্রস করি, তাহলে ক্রস সেট করি, তাহলে ক্রমজোড়গুলো কি কি আসবে? প্রথমে আসবে কি বাংলাদেশ, ঢাকা, তারপরে বাংলাদেশ, দিল্লি, এরকম ভাবে আসবে। বাংলাদেশকে নিব ঢাকার সাথে, দিল্লির সাথে, ইসলামাবাদের সাথে। আবার ভারতকে নিব ঢাকার সাথে, দিল্লির সাথে, ইসলামাবাদের সাথে। পাকিস্তানকে নিব ঢাকার সাথে, দিল্লির সাথে, ইসলামাবাদের সাথে। তাহলে এইভাবে আমরা পেয়ে যাই বাংলাদেশ, ঢাকা, বাংলাদেশ, দিল্লি, বাংলাদেশ, ইসলামাবাদ, ভারত, ঢাকা, ভারত, দিল্লি, ভারত, ইসলামাবাদ, পাকিস্তান, ঢাকা, পাকিস্তান, দিল্লি, পাকিস্তান, ইসলামাবাদ। এখন যদি এই ক্রমজোড়গুলো, এটা কিন্তু একটা কার্তেশীয় গুণজ সেট যার উপাদানগুলো এরকম ভাবে সদস্য ক্রমজোড় আকারে আছে, সদস্যগুলো ক্রমজোড় আকারে আছে। এই ক্রমজোড়গুলোর উপর যখন আমরা শর্ত আরোপ করব তখন সেই সেটটা হয়ে যাবে অন্বয়। যেমন এই ক্রমজোড়গুলোর উপর আমরা শর্ত আরোপ করছি, অর্থাৎ দেশ, রাজধানীর অন্বয়, অর্থাৎ প্রথম উপাদান থাকবে দেশের নাম এবং দ্বিতীয় উপাদান থাকবে সে দেশের রাজধানীর নাম। এই শর্তে অর্থাৎ প্রথম উপাদানটি হবে দেশের নাম, দ্বিতীয় উপাদানটি হবে হচ্ছে রাজধানীর নাম, সে দেশের রাজধানীর নাম। এই শর্তে তাহলে ক্রমজোড়গুলো আমরা কি কি পাচ্ছি? বাংলাদেশ, ঢাকা, অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকা, এই ক্রমজোড়কে আমরা বেছে নিলাম। অর্থাৎ এই যেখানে কয়টি আছে, বাংলাদেশ, ঢাকা, বাংলাদেশ, দিল্লি, বাংলাদেশ, ইসলামাবাদ। তো এইগুলো তো হচ্ছে না, বাংলাদেশ, দিল্লি, বাংলাদেশ তো দিল্লি তো বাংলাদেশের রাজধানী নয়, ইসলামাবাদ তো বাংলাদেশের রাজধানী নয়, তাহলে এইটা বাদ গেল। যাওয়ার পর থাকলো কি বাংলাদেশ, ঢাকা। তাহলে এইভাবে আমরা চুজ করছি বাংলাদেশ, ঢাকা, ভারত, দিল্লি, পাকিস্তান, ইসলামাবাদ। তাহলে এই যে শর্ত আরোপ করার পর যে কার্তেশীয় গুণজ সেটের আমরা ক্রমজোড়গুলো পেলাম, সেই ক্রমজোড়গুলোকে নিয়ে আমরা বলছি এটা হচ্ছে একটি অন্বয়। তা আশা করি বোঝা গেছে। তো তারপরে আমরা দেখি ফাংশন। ফাংশন কি? যখন আমরা কার্তেশীয় গুণজ সেটের উপর শর্ত আরোপ করছি তখন সেটা হয়ে যাচ্ছে অন্বয়। অন্বয়গুলো আবার একটি বিশেষ শর্তে হয়ে যাবে ফাংশন। যেমন আমরা একটি কার্তেশীয় গুণজ সেট ওখানে বের করলাম, কার্তেশীয় গুণজ সেটের উপর শর্ত আরোপ করছি, সেই শর্ত আরোপ করার পর আমরা পেয়ে গেছি কত। যেমন আমরা এখানে আমরা কার্তেশীয় গুণজ সেট নির্ণয় করি হচ্ছে, আমরা এ সেটকে ধরেছিলাম 2, 3 আর বি সেটকে ধরেছিলাম আমরা হচ্ছে 1, 2, 3 সাপোজ এরকম। তাহলে সেই ক্ষেত্রে আমরা পেয়েছিলাম
2 1 তারপরে 2 2 তারপরে হচ্ছে তারপরে হচ্ছে 2 3 তারপরে 3 1 তারপরে 3 2 তারপরে 3 3। তো এখানে আমরা শর্ত আরোপ করেছিলাম কি? শর্তটা হচ্ছে x is greater than y, অর্থাৎ প্রথম উপাদানটি দ্বিতীয় উপাদানের চাইতে বড়। তাহলে সেই ক্ষেত্রে রিলেশনটা কি হয়েছিল? রিলেশন r ইকুয়াল হয়েছিল হচ্ছে প্রথম উপাদান দ্বিতীয় উপাদানের চাইতে বড়। আচ্ছা, মেবি আমরা একটু ভুল করেছিলাম সম্ভবত, দেখে আসি। আচ্ছা, 2 1 না, লিখছিলাম 2 1, অর্থাৎ প্রথম উপাদান দ্বিতীয় উপাদানের চাইতে বড়। আচ্ছা, তাহলে 2 1 তারপরে 2 2 হচ্ছে না, তারপরে কি 3 1, প্রথম উপাদানটি বড়, তারপরে 3 2, এইগুলো মিলে হয়ে গেছে, এটা হচ্ছে অন্বয়। এখন এই অন্বয়ের উপর যখন আরেকটি শর্ত আরোপ করা হবে, তাহলে সেটা হবে ফাংশন বা ফাংশন নয়। যদি শর্তটা আমরা আরোপ করতে পারি, শর্তটা কি? যদি এই অন্বয়গুলো, এই অন্বয় যে অন্বয়টা আমরা পাবো, সেই অন্বয়ের প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে সেটা হবে ফাংশন। আর যদি ভিন্ন ভিন্ন না হয়, তাহলে সেটা ফাংশন হবে না। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, এই সদস্য ক্রোমোজোমগুলো, অর্থাৎ এই অন্বয়ের সদস্য ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন হতে হবে, এটাই হচ্ছে ফাংশন হওয়ার শর্ত। যেমন এখানে দেখতে পাচ্ছি, এই অন্বয়ের সদস্য ক্রোমোজোমগুলোর প্রথম সদস্য ক্রোমোজোমের প্রথম উপাদান 2, তারপরেরটার হচ্ছে 3, তারপরেরটার 3। আমরা দেখতে পাচ্ছি যে একই প্রথম উপাদান বিশিষ্ট দুইটি ভিন্ন সদস্য ক্রোমোজোম আছে, তাহলে এটা ফাংশন হবে না। যদি এরকম হতো যে একই প্রথম উপাদান বিশিষ্ট কেবলমাত্র একটি সদস্য ক্রোমোজোম থাকবে, একাধিক সদস্য ক্রোমোজোম থাকবে না, তাহলে সেটা হয়ে যাবে অন্যয়। আমরা ইচ্ছা মতো আমরা একটা লিখছি, যেমন একটা অন্যয় আমরা লিখলাম, এটা বাদ দিলাম, আমরা ইচ্ছা মতো একটা লিখতেছি। যেমন হচ্ছে এরকম যদি হয়, সাপোজ 2 3 তারপরে হচ্ছে 4 5 তারপরে হচ্ছে 5 6 ইত্যাদি, এরকম হলো, এটা একটা অন্যয়, আমরা ধরে নিচ্ছি এটা একটি অন্যয়। তাহলে এই অন্যয়ের আমরা দেখতে পাচ্ছি প্রথম সদস্য ক্রোমোজোম গুলোর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন। প্রথমটার হচ্ছে কত 2, তারপরেরটার 4, তারপরেরটার হচ্ছে 5। এই যে প্রথম উপাদান ভিন্ন ভিন্ন, তখনই সেই অন্যয়টা হয়ে যাবে ফাংশন। যদি প্রথম উপাদান ভিন্ন ভিন্ন না হয়, অর্থাৎ যদি প্রথম উপাদান বিশিষ্ট একাধিক সদস্য ক্রোমোজোম থাকে, যদি দুইটি থাকে, তাহলে সেটা অন্যয় আর হবে না। কিন্তু যদি ভিন্ন ভিন্ন সদস্য ক্রোমোজোম থাকে, অর্থাৎ প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন ভিন্ন সদস্য ক্রোমোজোম থাকে, তাহলে সেটা হয়ে যাবে অন্যয়, অর্থাৎ ফাংশন। এখানে আরেকটি উদাহরণ দেখি, যেমন এখানে y ইকুয়াল x প্লাস 2। এখন এই অন্যয়ের বর্ণিত একটি শর্ত, এই অন্যয়ে আমরা যদি x ইকুয়াল 1 বসাই, তাহলে আমরা পাচ্ছি y ইকুয়াল 3, 1 প্লাস 2 ইকুয়াল 3। তাহলে 1 থেকে আমরা 1 যখন বসাচ্ছি x এর মান, তখন আমরা পাচ্ছি 3। যখন x এর মান 2 বসাচ্ছি, তখন পাচ্ছি কত 2 2 4, x এর মান 3 বসালে হচ্ছে কত 3 আর 2 5। তাহলে 1 এর জন্য পাচ্ছি 3, 2 এর জন্য পাচ্ছি 4, 3 এর জন্য পাচ্ছি 5। এখানে x এর ভিন্ন ভিন্ন, অর্থাৎ x এর যে কোনো একটি মানের জন্য y এর মান ভিন্ন ভিন্ন, অর্থাৎ x এর এক একটি ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান ভিন্ন ভিন্ন, y এর মান ভিন্ন ভিন্ন, তখন আমরা সেই শর্ত সাপেক্ষে সেই সমীকরণটাকে আমরা বলবো হচ্ছে ফাংশন। তাহলে x এর একাধিক মান বিশিষ্ট কোন সদস্য ক্রোমোজোম, x এর একই মান বিশিষ্ট কোন একাধিক সদস্য ক্রোমোজোম থাকবে না, x এর মানগুলো ভিন্ন ভিন্ন হতে হবে। অর্থাৎ 1 এমন যদি হয়, এরকম একটি যদি এরকম থাকে, y ইকুয়াল প্লাস মাইনাস হচ্ছে x, প্লাস মাইনাস x এরকম থাকে, তাহলে x এর একই মানের জন্য দেখা যাচ্ছে x এর মান যদি 1 হয়, তাহলে আমরা y এর মান কত পাচ্ছি, x এর মান 1 হলে প্লাস মাইনাস 1, অর্থাৎ y এর দুইটি মান পাচ্ছি 1 এবং -1। তাহলে x এর একই মানের জন্য y এর মান ভিন্ন ভিন্ন পাচ্ছি। তার মানে হচ্ছে কি, x এর মান যখন আমরা বসাচ্ছি 1, তখন y এর মান 1, আবার যখন x এর মান 1, তখন y এর মান -1। তাহলে একই উপাদান বিশিষ্ট দুটি ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের অস্তিত্ব থাকছে, তাহলে এই ক্ষেত্রে এইটা ফাংশন হবে না। তার মানে আমরা বলতে পারি যে x এর এক একটি ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মানগুলো আলাদা আলাদা পেতে হবে, অর্থাৎ x এর একই মানের জন্য y এর মান কখনোই দুইটা আসবে না। সেই সমীকরণ বা সেই আমরা হচ্ছে অন্যয়টাকে আমরা তখন বলবো, সেই বর্ণিত ফাংশন অন্যয়টাকে আমরা বলবো তখন ফাংশন। ফাংশনকে
এক্স এর ফাংশনকে সাধারণত ওয়াই, এফ অফ এক্স, জি অফ এক্স, ক্যাপিটাল এফ অফ এক্স এভাবে প্রকাশ করা হয়। তো এখানে একটি বিষয় আছে, যেমন হচ্ছে ওয়াই ইকুয়াল এক্স প্লাস 2। এখানে দুইটি চলরাশি আছে, আমরা দুইটি চলরাশি নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে একটি কি ওয়াই, একটি হলো এক্স। ফাংশন শব্দের অর্থ হচ্ছে কি অপেক্ষক, বাংলা অর্থ হচ্ছে অপেক্ষক। তো অপেক্ষক বললে সহজে বোঝা যায় না, কিন্তু ইংরেজি শব্দটাই আমরা বুঝি। ফাংশন বললে ভিক্ষুকেরাও বুঝে, ফকিরেরাও বোঝে যে ফাংশন কি, কিন্তু আমরা যদি তাদেরকে বলি অপেক্ষক, এটা কেউ বোঝে না, বাংলা ভাষা কঠিন। আচ্ছা যাই হোক, অপেক্ষক কি সহজেই আমরা এখানে বুঝি। দেখো, যে অপেক্ষা করে থাকে সে হচ্ছে অপেক্ষক, অর্থাৎ এক্স এর মানের জন্য একজন অপেক্ষা করতেছে। এই সমীকরণে এক্স এর মান যখন আমরা ডান দিকে বসাচ্ছি তখন আমরা ওয়াই এর মান পাচ্ছি, এর আগে কিন্তু পাচ্ছি না। তাহলে ওয়াইটা অপেক্ষা করছে কার জন্য? এক্স এর জন্য। তাই ওয়াইটা অপেক্ষক কার? এক্স এর। তাই আমরা বলি ফাংশন বলি এখানে ওয়াইটা হচ্ছে এক্স এর ফাংশন, ওই জন্য আমরা এক্স এর ফাংশনকে লিখছি ওয়াই দ্বারা এফ অফ এক্স, জি অফ এক্স। যার ফাংশন তার ইয়েটা থাকবে এই পেটের মধ্যে, এফ অফ এক্স, এফ এর পেটের মধ্যে থাকবে ওই এক্স, যার ফাংশন তার। জি অফ এক্স, জি এর পেটের মধ্যে আছে এক্স, অর্থাৎ এক্স এর ফাংশন। অর্থাৎ জিটা নির্ভর করছে কার উপর? এক্স এর উপর। ওয়াই নির্ভর করছে কার উপর? এক্স এর উপর। তাই ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। এখানে ওয়াইটা এক্স এর উপর নির্ভর করছে, তাই ওয়াই কে বলা হচ্ছে নির্ভরশীল চলক বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ভেরি করে দুইটা চলরাশি, এখানে ওয়াই এবং এক্স দুইটা চলরাশি, একটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা নির্ভরশীল চলক, ডিইপিইএনডি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবং এক্স হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীন। এক্স এর মান আমরা ইচ্ছা মতো এখানে বসাতে পারছি, এক্স এর মান কারো উপর নির্ভর করছে না, তাই এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বা এটা হচ্ছে কি অধীন চলক, অধীন, আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কি স্বাধীন। এই দুটা চলক নিয়ে আমরা কাজ করব। তাহলে ডান পাশে থাকবে স্বাধীন চলক এবং বাম পাশে থাকবে অধীন চলক। এই অধীন চলকটাই হচ্ছে ফাংশন। কার ফাংশন? এক্স এর ফাংশন। আচ্ছা, কার ফাংশন? ডান দিকে যেটা থাকবে তার ফাংশন। এবার আমরা পড়ব ডোমেন ও রেঞ্জ। তো ডোমেন কি এবং রেঞ্জ কি? যখন কোনো অন্বয়ের বা কোনো অন্বয়ের ক্রমজোড়গুলো, সেটা ফাংশনও হতে পারে, কোনো অন্বয় বা ফাংশনের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহের সেটকেই বলা হবে ডোমেন এবং দ্বিতীয় উপাদান সমূহের সেটকে বলা হবে রেঞ্জ। তো অন্বয়ের মধ্যে ক্রমজোড় থাকে সদস্যগুলো, তো ক্রমজোড়ের কয়টা করে উপাদান থাকে? ক্রমজোড়ের থাকে দুইটা করে উপাদান, প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান। তো এই প্রথম উপাদানগুলোকে নিয়ে যে সেট গঠন করা হবে, যেমন এস একটি অন্বয়, এস অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহ কি আছে? এখানে 2 আছে, তারপরে 2 আছে, তারপরে 3 আছে, তারপরে 4। তো দ্বিতীয় উপাদান সমূহের সেট হচ্ছে 1 2 2 4, 1 2 2 4। তাহলে ডোমেন, এই এস অন্বয়ের ডোমেনটা হচ্ছে ডোম এস, আমরা এইভাবে লিখবো, এস অন্বয়ের ডোমেন হচ্ছে ডোম এস সমান, তো 2 2 মিলে একটা 2 লিখবো। এই প্রথম উপাদানের সেট সমূহকে বলা, এই প্রথম উপাদান সমূহের সেটকে বলা হচ্ছে ডোমেন। তাহলে এস অন্যের ডোমেনটা হচ্ছে ডোম এস ইকুয়াল এরকম 2 3 4। আবার রেঞ্জ, দ্বিতীয় উপাদান সমূহের সেটকে বলা হচ্ছে রেঞ্জ বা প্রতিচ্ছবি। তাহলে রেঞ্জ এস ইকুয়াল 1 2 5। এই যে দুইটা 2 মিলে আমরা একটা 2 লিখব। তো এই ছিল এই অধ্যায়ের প্রাথমিক আলোচনা। এর পরবর্তীতে আমরা নেক্সট লেসনে আমরা অঙ্কগুলো শিখব।